আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে একটু বিফ রান্না করব, কিন্তু বিফটা অন্যরকমভাবে রান্না করব। এইজন্য ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। এজন্য আমি প্রথমেই বিফটা সুন্দর করে ছোট, ছোট করে কেটে নিয়েছি। কেটে সুন্দর করে ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি। আমি এখানে বিফের মধ্যে কোনো ধরনের পানি নেই। তারপর এর মধ্যে আমি হচ্ছে পেঁয়াজ আর কাঁচামরিচ একসাথে বেটে দিয়ে দিয়েছি এখানে ৩ চামচের মতো। যেহেতু আমি এখানে কিছু হচ্ছে কাটা পেঁয়াজও ইউজ করব। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি আদা বাটা, তারপর আমি এখানে ইউজ করব রসুন বাটা। এই তো, যেহেতু বিফ রান্না করছি তাই মশলাটা একটু পরিমাণে বেশিই দিচ্ছি। তারপর এখানে আমি টক দই ইউজ করছি। তারপর এর মধ্যে আমি দিয়ে দিব হচ্ছে মরিচের পাউডার অ্যান্ড সামান্য পরিমাণ জিরা পাউডার। এখানে আমি একটু গোলমরিচ অ্যাড করেছি। আমার কাছে মনে হয় যে গোলমরিচটা যে কোনো খাবারের স্বাদ বাড়ায়, অ্যান্ড গোলমরিচ কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য অনেক উপকারী একটি মশলা। তারপর এখানে আমি দারচিনি এলাচ অ্যাড করেছি, সামান্য পরিমাণ তেল ইউজ করেছি। এখানে আমি খুব বেশি পরিমাণ তেল ইউজ করিনি, কারণ আমি যে মাংসটা নিয়েছি মাংসতে চর্বির পরিমাণ ভালো আছে, মানে মাংসের মধ্যে চর্বি আছে, এই জন্য আমি খুব বেশি পরিমাণ তেল ইউজ করিনি। তারপর আমি সবগুলো একসাথে করে সুন্দর করে মেখে নিব। যে কোনো বিফ রান্নার মধ্যেই কিংবা আপনি যে কোনো মাখানো রান্নার মধ্যেই মাখানোটা যত ভালো হবে রান্নাটা তত ভালো হবে। এই জন্য মাখানোটা অবশ্যই খুব সুন্দর করে করতে হবে। মাখানোর সময় খেয়াল রাখতে হবে যাতে সব মশলা সব জায়গায় মিশে থাকে, মানে সমানভাবে যাতে মশলাটা মাখানো হয়। এই যে দেখতেই পাচ্ছেন আমি সুন্দর করে মশলাটা মেখে নিয়েছি। তারপর এখানে আমি দিয়ে দিয়েছি ১ চামচের মতো পেস্তা বাদাম, কাঠবাদাম আর হচ্ছে বেরেস্তা একসাথে করে পেস্ট করেছি। যেটা আমি ১ চামচ পরিমাণ দিয়েছি, ১ টেবিল চামচ পরিমাণ দিয়ে আবার সুন্দর করে মেখে নিচ্ছি। তারপর এর মধ্যে আমি একদম অল্প, মানে আমার হচ্ছে আমি যে মানে হাফ কাপের মতো পানি ইউজ করেছি। তারপর আমি বেশ কিছুক্ষণ এভাবে ঢেকে রেখে দিয়েছিলাম মেরিনেট হওয়ার জন্য। আধা ঘন্টা রেখে দেওয়ার পর আমি হচ্ছে চুলাতে বসিয়েছি অ্যান্ড চুলার আঁচটা মিডিয়ামে রেখেছি। এই তো দেখতে পাচ্ছেন সুন্দর করে ফুটে উঠতেছে। আমি এভাবে বেশ কিছুক্ষণ রান্না করেছি, প্রায় আধা ঘন্টার মতো। আধা ঘন্টা পরে এরকম দেখা যাচ্ছে। এটা কিন্তু চুলায় দেওয়ার সাথে সাথে অবস্থা না। আমি বেশ কিছুক্ষণ এভাবে ঢেকে ঢেকে রান্না করব অ্যান্ড কিছুক্ষণ পর পর হচ্ছে ঢাকনাটা উঠিয়ে একটু নেড়ে দিব। যেহেতু এখানে আমি পেস্তা বাদাম, কাঠবাদামের পেস্ট ইউজ করেছি, তো আমার কিন্তু এখানে মশলাটা লেগে যাওয়ার সম্ভাবনা খুব বেশি। মশলাটা যাতে লেগে না যায়, মশলাটা লেগে গেলে কিন্তু এটার কোনো পরিমাণ স্বাদ থাকবে না। আর নরমালি এইটার মধ্যে আলু ইউজ করা হয় না এভাবে বিফ রান্না করলে, কিন্তু আমি যেহেতু খুবই আলু পছন্দ করি, তো আমাকে বিফ রান্না করলে আলু দিতেই হবে। এই জন্য আমি আমার নিজের জন্য 2টা আলু অ্যাড করেছি এখানে। আপনারা চাইলে নাও ইউজ করতে পারেন। অ্যান্ড এভাবে রান্না করে যদি আপনারা রুটি, পরোটা কিংবা হচ্ছে পোলাও দিয়েও খেতে পারেন। তারপর হচ্ছে যেহেতু এখন শীতের সিজন, চিতই পিঠা দিয়েও খুব মজা লাগবে। এই তো অলমোস্ট আমার বিফটা হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। আমি এখন উপর দিক থেকে একটু বেরেস্তা ছিটিয়ে দিলাম। এটা আপনারা আপনাদের কাছে যদি বেরেস্তা থাকে দিতে পারেন, না থাকলে আপনারা এটা অ্যাভয়েডও করতে পারেন। আজকে তারপর আমি এরপর একটু পোলাও রান্না করে নিয়েছি পাশের চুলায়। তো আমি এটা একসাথে আমার মেয়েকে দিব। পোলাও আর আজকে এই বিফটাই রান্না করব, যেহেতু আজকে আমরা দুজনেই বাসায় আছি। তো ভাবলাম যে এটা এমন একটা কিছু রান্না করি যাতে আমাদের ১-২ দিন চলে যায়। এই তো আমার আজকের জন্য বিফ রান্না শেষ।
আমি এখন এটাকে এরকম মিডিয়াম আঁচে আরও প্রায় হচ্ছে 30 থেকে 35-এর মতো রান্না করব, 35 মিনিটের মতো। আপনারা এভাবে রান্না করে খেয়ে দেখবেন। নর্মালি আমরা হচ্ছে বিফটা একটু ঝাল করে খেয়ে থাকি, একটু মশলা বেশি দিয়ে খেয়ে থাকি। তো এইভাবে রান্না করলে কিন্তু স্বাদটা চেঞ্জ হয় অ্যান্ড খেতেও ভালো লাগে, হঠাৎ করে অন্যরকম খাবার। এই তো আপনারা ট্রাই করে দেখবেন। আশা করি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আজকের জন্য আল্লাহ হাফেজ।